না না, তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তুমি আবার আমার পথের কাটা হয়েছো। তোমার সর্বনাশ আমি নিজে হাতে করব, নিজে করব। ভাই কাকা, তোমার কক্ষ থেকে কি খুব সম্প্রতি কিছু হারিয়ে গিয়েছে? আমার কক্ষ থেকে? না, মানে কিছু কি চুরি গিয়েছে? কেন বলো তো? বলো না ভাই কাকা, তোমার এরকম কিছু মনে হয় কি না? ওই ওই থালায় কি রয়েছে? এবার যদি বলি তোমার কিছু হারিয়ে গিয়েছে অথচ তুমি জানো না, তার মানে? কাপড়টা সরিয়ে নিজেই দেখে নাও না ভাই কাকা। এ তো এই দুটো ছুরিকাই তোমার। একটা বিবাহের আগে তুমি ঋদ্ধিমণিকে উপহার দিয়েছিলে, আর আরেকটা প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের মৃতদেহের পাশে পাওয়া গিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই রাজ পরিবারেরই অন্তর্দ্বন্দ্বের শিকার হয়েছেন। তাহলে কি সিংহলেরই কেউ? খুব সম্ভবত তাই। কিন্তু কিন্তু সেটা করে কার কি লাভ হবে স্বামী? যারা রাজবিরোধী ধারণা পোষণ করে তাদের যথেষ্টই লাভ হবে। শোনো মা, পিতা যা বলছেন তা একদম ঠিক বলছেন। আমিও জানি বাইরে শান্ত মনে হলেও ভেতরে কিন্তু আগুন গনগন করে জ্বলছে। এসব কি বলছো কি তোমরা? ঠিকই বলছি, ইতিহাসও এরকম অনেক উদাহরণ পাওয়া যায়। যাই হোক, কথায় বলে যা হয় তা ভালোর জন্যই হয়। একদিক থেকে দেখতে গেলে এই মৃত্যু আমার চোখ খুলে দিয়েছে। তার মানে? দেখো রেবতী, মিহিরের যজ্ঞোপবীতের অনুষ্ঠান যদি আমি এই হত্যাকাণ্ডের আগে সম্পন্ন করতাম তাহলে পরবর্তী রাজপুরোহিত তো মিহিরই হতো। হ্যাঁ তো? আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের সঙ্গে যা হয়েছে তা যে ভবিষ্যতে সিংহলের রাজতন্ত্রের সঙ্গে যুক্ত অন্য কারোর সঙ্গে হবে না তাকে বলতে পারি। তাই একদিক দিয়ে ভালোই হয়েছে, মিহিরকে অন্তত নোংরা রাজনীতির শিকার হতে হবে না। আমায় ক্ষমা করবেন পিতা, আপনি কি আমার ভবিষ্যতের দোয়াই দিয়ে অনুষ্ঠানটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন? তা কেন? আমি তো তোমার সুরক্ষার কারণেই। শুনুন, আমি খুব ভালো করেই জানি যে আপনি আমার সুরক্ষার ব্যাপারে খুব চিন্তিত, কিন্তু তার জন্য বোধহয় অনুষ্ঠানটাকে পিছিয়ে দেওয়া উচিত হবে না। আর আমি তো অস্ত্র শিক্ষা পেয়েছি, আর আমি খুব ভালো করেই জানি যে নিজেকে কিভাবে রক্ষা করতে হয়। মিহির, তুমি বোধহয় বুঝতে পারছো না আমি কি বল। আর কি বোঝার আছে স্বামী? একটা কথা তো স্পষ্ট, কারণে অকারণে এত বছরের একটা রীতিকে আপনি ভঙ্গ করতে চাইছেন। রেবতী, আমি এই পরিবারের কর্তা, তাই সিদ্ধান্তটা আমিই নেব আর তোমাকে সেটা মানতে হবে। গলার জোরে আর বল প্রয়োগে আপনি আপনার সিদ্ধান্তটা আমাদের উপর চাপিয়ে দেবেন নাকি? মিহির, এসব কি বলছেন কি আপনি? আর এত উত্তেজিতই বা হচ্ছেন কেন? মিহিরকে বোঝাও রেবতী, না হলে কিন্তু আমি তেমন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। পরিবারের কর্তা বলে আপনি যা খুশি তাই বলবেন নাকি? আর আমাদের সেটা মেনে নিতে হবে নাকি? মিহির, মিহির রাগ করে না বাবা। দেখো, প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের মৃত্যুতে না উনি অত্যন্ত আঘাত পেয়েছেন, তাই হয়তো তাই, কিন্তু তার জন্য আমায় সিংহল থেকে অনর্থ পাঠাবেন কেন? আমি কি করলাম? শুধু কথাটা মুখ ফুটে বলতে পেরেছি, সেটাই আমার দোষ? না পিতা, আপনি চাইলেও আমি কিছুতেই সিংহল ছেড়ে যাব না, কারণ খনাকে আমি কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না।